হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কার্ডবোর্ড দিয়ে কিচেন ডিআইওয়াই ডেকোর করে দেখাবো। তো তাহলে চলুন শুরু করা যাক। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আমি প্রথমে এখানে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এবং আমি এর উপরে ড্র করে নিয়েছি এবং ডিটেল নাইফের সাহায্যে আমি কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছি। একটা চায়ের কাপ এঁকে নিয়েছি, ওইটা কেটে নিব। তারপর এই যে আমি কেটে নিলাম, নিব গ্লু এবং গ্লুয়েতে পানি মিক্সড করব। পানি মিক্সড করে নিব হচ্ছে পেপার। তো এই ভিডিওটা করা হয়নি, তো পেপার সাইড দিয়ে লাগিয়ে নিব। এরপরে আমি এখানে ওয়ালপুট্টি পেস্ট দিব। ওয়ালপুট্টির সাথে পানি এবং গ্লু মিক্সড করে একটা পেস্ট তৈরি করে নিব। এটার উপরে আমি দিয়ে নিব। তারপর এগুলা শুকাতে দেব। শুকানো হয়ে গেলে আমি একটা স্যান্ড পেপার দিয়ে পুরোটা ঘষে নিব স্মুথ করার জন্য। ঘষে নেওয়ার পর আমি এখানে কালার ইউজ করব, অ্যাক্রিলিক কালার এবং অ্যাক্রামিন কালার, দুইটাই ইউজ করেছি আমি। তো এই তো আস্তে আস্তে কালার নিয়ে আমি পেন্টিং করা শুরু করে দিব। আমি এখানে খুবই সিম্পলভাবে পেন্টিং করছি। আপনারা ইচ্ছা করলে যে কোনোভাবেই পেন্টিং করে নিতে পারেন। ফুলগুলো পেন্টিং করা হয়ে গেলে এখানে আমি একটা কোড লিখব। তো আপনারা যে কোনো কোডেই লিখতে পারেন, আমি আমার পছন্দের কোড লিখে নিচ্ছি। ফার্স্ট ডিআইওয়াই করা হয়ে গেলে আমি সেকেন্ড ডিআইওয়াইয়ে যাব। যে চায়ের কাপটা বানিয়েছিলাম এটার উপরেও আমি রং করে নিব। এখানে আমি আবার একটা আমার পছন্দ মতো কোড লিখে নিব। এটা চা রিলেটেড লিখেছি, কারণ হচ্ছে এটা চায়ের কাপ যেহেতু, তাই। আমি এই ডিআইওয়াইটা খুবই সিম্পলভাবে করেছি। আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। পুরনো কার্ডবোর্ড দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আমি তার ডিআইওয়াইয়েও রং করে নিচ্ছি এবং এখানে আমি কিছু আইসক্রিম, ফুড এগুলো এঁকে নিচ্ছি এবং এখানেও দুইটা কোড লিখবো আমি। আমি যেহেতু আইসক্রিম পছন্দ করি, তাই আমি এখানে লিখেছি হচ্ছে ইয়াম্মি আইসক্রিম। তো আপনারা আপনাদের পছন্দ মতো ফুড পেন্টিং করে এটা লিখে নিতে পারেন।
আমি এটাতেও পেন্টিং করে নিব। আস্তে আস্তে আমি একটা তরমুজ এবং কিছু খাবার পেন্টিং করে নিচ্ছি এবং এখানে একটা কোড লিখব, গুড ফুড গুড মুড। সবগুলো ডিআইওয়াই কমপ্লিট হয়ে গেলে আমি ডাবল সাইড টেপের সাহায্যে আমি আমার কিচেনের সামনের দেয়ালে এগুলা লাগিয়ে নেব। তো লাগানো হয়ে গেলে এই হলো আমার ফাইনাল আউটকাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।